আবার প্রায় 50 কোটি অবৈধ টাকা ও সোনা উদ্ধার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে। বাড়ির ভিতরে থরে থরে টাকার পাহাড় আর সোনার বিস্কুট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরে এত টাকা ও সোনার পাহাড় এই প্রথম। একটা বিষয় স্পষ্ট, তৃণমূল আমলে দুর্নীতির শিরোনামে উঠে গিয়েছিল দল তথা সরকার। এবারের ঘটনা বীরভূম। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার তথা আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, খোঁজ বিপুল সোনার। বুধবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে 15 কেজি সোনা এবং নগদ 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। গোটা ঘটনার সঙ্গে সরাসরি টুলু মণ্ডলের নাম জড়িয়ে রয়েছে। প্রশ্ন উঠছে, পাথর ব্যবসার আড়ালে বড়সড় কোনো দুর্নীতি রয়েছে, আর তারই টাকা মিনারের বাড়িতে লুকোনো ছিল। কিন্তু কে এই মিনার মণ্ডল, যে মিনার মণ্ডলের বাড়ি থেকে এই বিপুল অর্থ উদ্ধার হলো? তাকে কার্যত চিনতেনই না থানার পুলিশ কর্মী থেকে শুরু করে স্থানীয় পাথর ব্যবসায়ীদের একটা বড় অংশ। টুলু মণ্ডলের একজন সাধারণ কর্মচারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ছেলের ভালো চাকরি, মেয়ের বিয়ে হয় এক শিক্ষকের সঙ্গে। সব মিলিয়ে এলাকায় ক্লিন ইমেজ ছিল মিনারের। তবে মিনারের উত্থানের কাহিনী বেশ চমকপ্রদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বছর আগে পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাসের চালকের কাজ করতেন মনির মণ্ডল। কিন্তু বছর 4 আগে সেই সরকারি কাজ থেকে স্বেচ্ছাবসর নিয়ে টুলু মণ্ডলের ব্যবসার কাজ দেখাশোনায় মন দেন তিনি। জানা গিয়েছে, টুলু মণ্ডল ইজারা নিয়ে যে কয়েকটি ডিসিআর গেট চালাতেন, তার মধ্যে রায়পুরের ডিসিআর গেটে দেখভাল করতেন মিনার। মোহাম্মদবাজার থানা এলাকার ডেউচা বাস স্ট্যান্ডের পাশে তার দোতলা বাড়ি আকারে বেশ বড় হলেও আলাদা করে বিশেষ নজরে পড়ে এমনটা নয়। জাতীয় সড়কের পাশে থাকা বাড়ির সামনের রাস্তাটুকুর দশাও বেহাল। তবে এলাকার কান পাতলেই শোনা যায়, গত 4 বছরের মধ্যে ফুলে ফেপে উঠেছিল মনির। রাতারাতি বদলে যায় ঠাটবাট। স্থানীয় বাসিন্দা শিবলাল সোরেন বলেন, গত কয়েক বছরে হালচাল বদলে গিয়েছিল মিনার মণ্ডলের। হাতে টাকা এলো যেমন বদল আসে ঠিক তেমন। তবে ওর বাড়ি থেকে এত কোটি কোটি টাকা উদ্ধার হবে আমরাও ভাবিনি। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।